বন্ধুরা, আজকে এমন একটা ডিজিজ সম্পর্কে মানে রোগ সম্পর্কে এমন একটা যেটাতে প্রথমে ব্যথা হয়, তারপরে ফুলতে শুরু করে, তারপরে আস্তে আস্তে সেই অংশটা পচতে শুরু করে। তখন কেটে বাদ দেওয়া ছাড়া আমাদের কোনো আর উপায় থাকে না। এই ডিজিজটি বার্জার ডিজিজ। এটি সাধারণত ছেলেদেরই হয়, 20 থেকে 45 বছরের মধ্যে এগুলো বেশি দেখা যায়। এবং ছেলেরা যেহেতু স্মোকিং করে, সেই ক্ষেত্রে যেসব ছেলেরা মানে স্মোকিং করছে তাদের ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে দেখা যায়। এদের মধ্যে রিস্ক ফ্যাক্টর মানে কী কারণে সেগুলো হতে পারে, যারা প্রচুর টোবাকো ইউজ করছে, একটা বংশগত ফ্যাক্টর থাকে যেটাতে আর্টারি ফুলে যায় বা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকে। অটো ইমিউন মানে ভিতরে কিছু জেনেটিক ব্যাপার স্যাপারগুলো থাকছে। তারপরে ক্রনিক গাম ডিজিজ মানে মাড়ি ফাড়ি যদি ফুলে যায়, সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। এবং কী কী উপসর্গ বা নিয়ে বা যেগুলো সাইন সিমটম যেগুলো বলছি, সেগুলো নিয়ে কিভাবে আমাদের এই রোগটা প্রেজেন্ট করে। প্রথমে পা বা হাতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হবে। তারপরে আস্তে আস্তে সেখানকার স্কিন কালারগুলো চেঞ্জ হতে থাকবে, মানে প্রথমে ফুলবে, তারপরে আস্তে আস্তে পেল হতে থাকবে, বিবর্ণ হতে থাকবে, তারপরে একসময় একটু লাল হবে, তারপরে ব্ল্যাক হয়ে ব্যাপারটা শোকাতে শুরু করবে, মানে পচতে শুরু করে দেবে। তারপরে কোনো জায়গায় নামনেস বা টিংলিং মানে ঝিনঝিন বা অবশের মতো সৃষ্টি হবে। তারপরে হঠাৎ করে সেই জায়গা ফুলে যাবে, আলসারেশন হবে মানে ঘা হবে, এবং ভেনগুলো যে শিরাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এইভাবে এই রোগটাকে প্রেজেন্ট করে। এরপরে আমরা আসছি কীভাবে ডায়াগনোসিস করব। প্রথমে একটা হিস্ট্রি থেকে বুঝে নেব যে যেখানটাতে মানে প্রচুর স্মোকিংয়ের হিস্ট্রি আছে, তারপরে আমরা সেখানটা হাত দিয়ে দেখব পালস পাওয়া যাচ্ছে না বা খুব কম, মানে ব্লাড সার্কুলেশন খুব কম হয়, তো তার ফলে পালসটা একটু কম থাকে। তারপরে অ্যাঞ্জিওগ্রাম মানে যেখানে একটু ডাই দিয়ে বা কোনো কিছু দিয়ে সেখানকার শিরার ব্লাড সাপ্লাইটা কীরকম আছে সেটা, বা শিরার পেটেন্সি কেমন আছে সেটাকে দেখব। তারপরে চলে আসছি কালার ডপলার বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। এখানে দেখুন দেখানো হচ্ছে যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিভাবে আমরা পেশেন্টের ডিটেক্ট করছি। দেখুন এখানটাতে একটা জায়গা দেখবেন লাল বর্ণের আসছে, মানে সেখানটাতে বেসিক্যালি ব্লাড সাপ্লাই যাচ্ছে বলে লাল আসছে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এখানটা থেকে আস্তে আস্তে দেখতে পাবেন যে কিছুটা দূরে গিয়ে সেখানটার কোনো ব্লাড সাপ্লাই পাওয়া যাচ্ছে না, ডপলার বলা হয়। আমাদের কাছে পেশেন্টটা আসে সাধারণত একটা রিক্সো পুলার, 75 ইয়ার্স, সুগার প্রেশার কিছু নেই। তা পেশেন্টটা আমাদের কাছে এসে কমপ্লেন করে তার পা পচে যাচ্ছে। তার ফলে আমরা এগুলোকে ইনভেস্টিগেশন করে আমরা দেখি এবং ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট দিতে শুরু করি, এবং পেশেন্ট সেইটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি, পেশেন্টের পর্যালোচনা করছি। এবার ট্রিটমেন্টের পার্টটাকে কীভাবে আমরা করতে পারি, মানে ভ্যাসোডাইলেটেশন মানে যেটার ফলে শিরাফিরাগুলো ডাইলেটেড হবে, ব্লাড সাপ্লাই যাবে, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত জমাটাকে একটু প্রিভেন্ট করতে পারি, সেক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু ওষুধ দেওয়া হয়। তারপরে ফিজিওথেরাপি খুব রোল আছে, পায়ে যদি ব্যায়াম ট্যামগুলো বেশি করে করা যায়, এবং অ্যাট লাস্ট এতে যদি কোনো কাজ না হয় সেক্ষেত্রে আমাদের পা কেটে বাদ দিতে হবে বা হাত কেটে বাদ দিতে হবে, অ্যাম্পুটেশন করা হয়। এছাড়া আর কোনো উপায় থাকে না। সুতরাং স্মোকিং যে কত বড় ক্ষতিকর সেটা আপনি বুঝতে পারছেন। ভালো